শনি আমি চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা পরোটার রেসিপি নিয়ে। এই শীতকালে তো এইসব খেতেই বেশি ভালো লাগে, ছোট বড় সকলেরই মন ভালো হয়ে যায় এই সমস্ত খাবার দাবার পেলে। তো আজ আমি সেই জন্য বানাবো পরোটা, কিন্তু এটা নর্মাল পরোটা না, এটা হচ্ছে অ্যাবনর্মাল পরোটা, মানে হচ্ছে ফুলকপির পরোটা। এই সমস্ত উপকরণ দিয়ে পরোটা বানালে তার টেস্ট হয় অসাধারণ, আর খুব সহজে আর খুব সামান্য উপকরণ দিয়ে পরোটাটা আমি বানিয়ে ফেলবো। আর সেটা দেখার জন্য তো পুরো রেসিপিটা তোমাদেরকে দেখতে হবে। তাও বলে রাখি, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুদেরকে বলবো, তোমরা তোমাদের কাজ করতেই থাকো মানে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। তাহলে চলো শুরু করি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটা বানাবার জন্য কি কি লাগছে আমি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ফুলকপির পরোটা বানাবার জন্য প্রথমেই যেটা মেইন উপকরণ আমার ফুলকপি। এখানে একটা বড় সাইজের ফুলকপির অর্ধেকটা আমি এরকম ভেঙে নিয়ে গরম জলে ধুয়ে রেখেছি, যাতে যদি কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে। মানে গরম জলে ফোটাইনি, কিন্তু জাস্ট গরম জলে ওয়াশ করে নিয়েছি। এইখানে আমি 400 গ্রাম মতো আটা নিয়ে নিয়েছি। এটা আমি আটা দিয়ে বানাবো, কিন্তু তোমরা যদি চাও আটা ময়দা মিশিয়েও বানাতে পারো, আবার শুধু ময়দা দিয়েও বানাতে পারো। তবে আটা দিয়ে বানালে এই পরোটাটার টেস্টটা আমার মনে হয় বেশি ভালো লাগে। আচ্ছা, এখানে নিয়েছি আমি 1 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, এই দেখো। আচ্ছা, এখানে নিয়েছি 1 মুঠো ধনে পাতা। এখানে একটু জল আমি হালকা গরম করে রেখেছি আটাটা মাখার জন্য। তো চলো প্রথমে আমি আটাটা মেখে, আটাটা সেট হওয়ার জন্য রাখতে হবে, তো তাই আগে আটাটা রেখে নিচ্ছি, তারপর কপিটা রেডি করব। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, একটুখানি খাবার সোডা। এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে দেব। দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এখানে আমি 1 কাপ মতো একটু হালকা গরম জল নিয়েছি। এই জলটা দিয়ে আটাটা মেখে নেব। যদি জল লাগে আমি আরেকটু দেব, কিন্তু আগে আমি 1 কাপই নিয়েছি। তবে জল কম বেশি হতে পারে, কারণ আটার কোয়ালিটি অনুযায়ী অনেক সময় হয়তো, সেই হিসাবে বলে দিলাম। যেমন আমরা রেগুলার রুটি খাই, সেই রকম ভাবে আটাটা সফট করে, আবার খুব সফট নয়, তাহলে বেলতে অসুবিধা হবে, কিন্তু সফট হবে ডোটা, সেরকম ভাবে মেখে নিতে হবে। কারণ শক্ত যদি মাখা হয় তাহলে কিন্তু পরোটা ফেটে গিয়ে পুরো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। আচ্ছা, আটাটা আমার দেখো সফট করে মাখা হয়ে গেছে, বুঝতে পারছো তো কতটা সফট হয়েছে। এবার আমি একটু তেল দিয়ে রেখে দেবো, তেল গুলিয়ে। এতে আটাটা সফট থাকবে। আচ্ছা, টোটাল আমার 2 কাপ মতো জল লেগেছে। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। আচ্ছা, এবার আমি ফুলকপিগুলো গ্রেট করে নেবো, কিন্তু মাথায় রাখবে তোমরা, ফুলকপির এই ফুলটা খালি নেবে, এই ডাঁটাটা কিন্তু নেবে না। আচ্ছা, এই সরু দিকটা দিয়ে কিন্তু গ্রেট করবে না, করবে মোটা দিকটা দিয়ে, ঠিক আছে?
আচ্ছা, ফুলকপিটা আমার গ্রেট করা হয়ে গেছে দেখো। আচ্ছা, এবার আমি রান্নায় চলে যাব। গ্যাসটা অন করে দিলাম। দু চামচ মতো তেল দিয়ে দিলাম। আচ্ছা, তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো জোয়ান দিয়ে দিলাম। যদি তোমাদের জোয়ান পছন্দ না হয় তাহলে দিও না, কিন্তু জোয়ান দিলে তো একটা সুন্দর ফ্লেভার হয়। আবার অনেকের থাকে না পরোটা লুচি খেলে অম্বল হয়, এক্ষেত্রে কিন্তু হজমে কিন্তু সমস্যা হয় না। জোয়ানটা খুব ভালো কাজ করে হজম হওয়ার জন্য, খুব ভালোভাবে হজম করে দেয়। 30 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। মিনিট নাড়াচাড়া করে কপিটা দিয়ে দেবো। হাই ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। প্রথম দিকে কিন্তু নুন দেবে না, তাহলে ফুলকপি থেকে জল বের হয়ে যাবে আর ফুলকপি খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো আমচুর পাউডার দিলাম, একটুখানি 1/4 টিস্পুন মতো হলুদ দিলাম, এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো দিলাম, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে পুরটা আমার রেডি হয়ে গেছে। এটা একটু ঠান্ডা করে নিতে হবে। আচ্ছা, আটাটা দেখো আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখানে আমি 3টে লেচি এখন কেটে নিলাম, বাকিগুলো আমি পরে ভাজবো। তবে আমি যে আটাটা নিয়েছি সেই আটা থেকে 7টা থেকে 8টা পরোটা টোটা হবে। অবশ্যই তোমরা লেচির সাইজ ছোট বা বড় করতে পারো। প্রথমে একটা লেচি নিয়ে নেবো, নিয়ে একটু আটা দিয়ে হালকা করে বেলে নেবো। খুব ভর্তি করে পুর দিলে কিন্তু পরোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, পুরটা তোমরা বুঝে দেবে। এবারে এই সাইডগুলো মুড়ে মুড়ে এটা একটা বল বানিয়ে নিতে হবে। অনেকেই বলে পরোটা ফেটে যায়, যদি হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে পরোটাটা বেলে নেওয়া যায় তাহলে পুরটা সব জায়গায় ছড়িয়ে যায়, এক্ষেত্রে ফেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার হাতে করে আস্তে আস্তে করে, একদম চাপ দেবে না, হালকা করে হালকা হাতে এটা বেলে নেবে।
এই একইভাবে আমি সমস্ত পরোটা বেলে নেব। আচ্ছা, পরোটা তিনটে আমার বেলা হয়ে গেছে। আচ্ছা, চাকুটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি পরোটাটা এভাবে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবে, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। দেখো পরোটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ফুলকপি পরোটা। বিশ্বাস করো, খেতে এটা ভীষণ সুন্দর আর খুব তাড়াতাড়ি তো করেই ফেললাম, সেটা তোমরা দেখতেই পেলে। তাহলে চটপট করে ফেলো। আবারও বলছি, যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নিত্য নতুন রেসিপি আপলোড করলে সেটা সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর পুরানো বন্ধুদের কি বলতে হবে, তবু একবার বলে দিই, আমি আমার কাজে ফাঁকি দেওয়া একদম পছন্দ করি না। তোমরা তোমাদের কাজ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, মানে লাইক শেয়ার কমেন্ট করতে থাকো। তাহলে চলো আজকে এই পর্যন্ত, কালকে দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। থাকবে অনেক আড্ডা, অনেক মজা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।